বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় বাংলাদেশে বিভিন্ন রোডে জাল টাকা আসতেছে। বাংলাদেশের প্রায় 2 লক্ষ কোটি টাকার সমমূল্যের এই জাল টাকা বাংলাদেশে এনে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করবে ভারত, পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক খাতকে ধ্বংস করার উদ্দেশ্য। তো এই তথ্যটি নিশ্চিত করেছে প্রবাসী সাংবাদিক জুলকার 9-এর ভেরিফাইড পেজে। এই তথ্যের পরে আবার বাংলাদেশের ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়াতে ব্যাপকভাবে সংবাদ প্রচার করা হচ্ছে। সেই সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে উঠেছে এই সত্যতা যাচাই করার জন্য। তার তথ্যে আরও আসছে, এই ভারত থেকে যেই জাল নোটগুলি আসছে, এই নোটগুলি খুবই নিখুঁতভাবে তৈরি হয়েছে, যার কাগজ, নিরাপত্তা সুতা, হলোগ্রাম প্রিন্ট প্রায় বাংলাদেশের নোটের মতোই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, বাংলাদেশের যে ব্যাংকগুলিতে টাকা যাচাই করা হয়, সেই টাকা যাচাইয়ের মেশিনেও নাকি এই নোটগুলি ধরা পড়বে না। তো এই যে তথ্যটা জুলকার 9-এর পেজে দিল, কতটা সত্য, নাকি আসলেই এই ভুয়া তথ্য দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে? যদিও তারা প্রায় এই ধরনের নিউজ ছেড়ে বাংলাদেশকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে। কারণ ভারতকে যেভাবে বাংলাদেশের মানুষের মধ্যে একটা খারাপভাবে প্রচার করা হচ্ছে, তা কিন্তু দিন দিন বাংলাদেশের ভিতরে একটা গৃহযুদ্ধের ডাক দিচ্ছে তারা। এই যে জাল নোট বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা প্রবেশ করাচ্ছে, এছাড়া বাংলাদেশে নাকি ভারতের সেনাবাহিনীরা আসছে। তো এই ধরনের বক্তব্য 100% নিশ্চিত না হয়ে এবং প্রমাণ সহ নিশ্চিত না হয়ে এই তথ্যগুলি যেভাবে ছড়ানো হচ্ছে, এতে কিন্তু দিন দিন ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হচ্ছে। কারণ একদল লোক মোটামুটিভাবে তারা ডিটারমাইন্ড যে ভারতের সাথে তারা গৃহযুদ্ধ না, সরাসরি যুদ্ধেই করবে। এবং জামাতের যে আমির রিসেন্টলি জাতিসংঘের অধিবেশনে তো ভাষণেই দিছে যে ভারতের সাথে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে 50 লক্ষ লোক অংশগ্রহণ করবে, তখন তাদের যে রাজাকারের বদনাম সেইটা তারা মুছতে পারবে। এবং আরও এনসিপির নেতারা প্রকাশ্যেই বক্তব্য দেয় ভারতের সাথে যুদ্ধ করবে, কিন্তু তাদের কতটুকু ক্ষমতা আছে যুদ্ধ করার মতো সেটা তারা নিজেও জানে না। কিন্তু এ বলে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে বাংলাদেশের অর্থনৈতিক খাত না, বাংলাদেশের জনগণকে হুমকির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে এর পিছনের কারণ কি, কারা ঘটাচ্ছে এই কাহিনীগুলি? এই যে গুজব ছড়িয়ে কি করতে যাচ্ছে? আপনার রাষ্ট্র সম্বন্ধে গুজব ছড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু যখনই একটা পার্শ্ববর্তী রাষ্ট্রকে নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন, এই মন্তব্য 100% সঠিক তথ্য থাকতে হবে। আপনি যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যটা কতটুকু নিশ্চিত সেটা তো বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে নেই। আগে তো আপনি এটা ভেরিফাইড পেজে না ছেড়ে আগে গোয়েন্দা সংস্থার কাছে দিতে পারতেন যে এইটার সত্যতা যাচাই করার জন্য। এই তথ্য পরে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে জানানো হবে, কিন্তু হুটহাট গুজব ছড়ানো হয়, হুটহাট মন্তব্য করা হয়, হুটহাট যাতা বলা হয়। এতে কিন্তু ভারতের সাথে প্রতিনিয়ত বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে। এর শেষ কোথায়? ভারত যদি বাংলাদেশে যুদ্ধ করে, অথবা বাংলাদেশ যদি ইচ্ছাকৃতভাবে ভারতের সাথে যুদ্ধ করে, এতে সুবিধা কার? সর্বক্ষেত্রে তো বাংলাদেশের মানুষের অবস্থা খারাপ হবে। যদিও দিন দিন বাংলাদেশের পরিণতি বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে, বাংলাদেশের জেল থেকে যত সন্ত্রাসী জঙ্গিদের জামিন দেওয়া হচ্ছে। এতে কি ভারতের হাত আছে? এটা তো বাংলাদেশের লোকজন করছে। তবে ভারতকে কেন শত্রু বানানো হচ্ছে? আর যদি ভারত করেই থাকে, স্পেসিফিক যথাযথ তথ্য প্রমাণের মধ্য দিয়ে এটা প্রমাণ দেখ যে আসলে এটা করেছে।